অবৈধ সবসময় অবৈধ। এই দেশে যুগের থেকে যায় নরম পায় তার উপরে সবকিছু চাপ। পুষের জন্য স্যার কি হয়নি, আমরা গরিব মানুষ, আমার পেটা দিকে লাথি দিলে আওয়াজ দিই। একটা গাঁজা বিক্রিটা ধরতে পারে না, লাস্টে আমাদের নিরীহ দোকানদারের উপরে বুলডোজার চালাইছে। এই জুলুম বন্ধ কি আমরা কি আন্দোলন করি নাই? দৈনিক মনে করেন 1 থেকে 1.5 মণ গাঁজা বিক্রি হয়। আমরা তো দিনে না দিন খাইয়া গাড়িটা বানাইছি, বলেন আমরা কি অন্য ব্যবসা করি না? আমার কোনো দিয়ে একটা আছে। আমরা নরম মানুষ, অসহায় লোক, আমরা হকারি করি দীর্ঘদিন ধরে। এখন কোনো কিছু না কুল পাই আমরা আমাদের উপরে বুলডোজার চালাইছে। এই দেশে যুগের থেকে যায় নরম পায় তার উপরে সবকিছু চাপায়, এই হলো বিষয়। আর কি করবো? আমরা তো এখানে 27 বছর, আমরা তো 10-12টা দোকান ছিলাম। এর বেশি কোনো দোকান ছিল না। 5 আগস্টের পরের থেকে দোকান আস্তে আস্তে সব সরকার ভিক্ষা মনে করেন দিলে আমাকে অবর্জনা করলো। করার পরে যেমন গাঁজার ব্যবসায় তো বেড়ে গেছে। প্রশাসন টাকা খাইছে, নীরব ভূমিকা পালন করছে, বিভিন্নভাবে টাকা পয়সা এরা নিছে, এরা ঠিকই ব্যবসা চালাইছে। কিন্তু এর ধরাছোঁয়ার বাইরে আমরা হকারি করছি সাধারণ লোক, এখন আমাদের উপরে বুলডোজার চালাইছে। বললে তো আমরা সরাই দিতাম। এরপরে সুযোগও তো দেয় না, হেরা তো নিজের ইচ্ছা নিজে গেট লাগাই তো হেরা এই কাজটা করলো। হেরা যদি একদিক দিয়ে ভাঙতো একদিক দিয়ে বলতো আমরা সরাই নিতাম। পড়াশোনা করে আমাদের সার্কিট দেখুন সার্কিট লেগে গেছি, দেখুন সার্কিট জন্য সার্কি হয়নি, পুষের জন্য সার্কি হয়নি। আমরা গরিব মানুষ, আমার পেটা দিকে লাথি দিলে আওয়াজ দিই। এই জুলুম বন্ধ কি আমরা কি আন্দোলন করি নাই? ছাত্রদের সাথে আমরা তো আন্দোলন করছি, আমি পড়াশোনা করছি। অতীতে যখন আমানুল আমান, খায়রুল কবির খোকন, বাহাদুর ব্যাপারী, অজগর খোকন, এই জামুলকে যত নেতা আছে, সৈকত ভাই এখানে বিভিন্ন ব্যাপারে আমাদেরকে সেলটা দিছে, আমাদেরকে সহযোগিতা করছে। তারা কখনো আমাদের কাছ থেকে টাকা পয়সা চায় না, খায়ও না, কিন্তু আমাদের বিভিন্নভাবে হেল্প করছে। কিন্তু 5 তারিখের পরের থেকে এই আমাদের উপরে এই নির্যাতন চালাইতেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আইছে। আগে এত দোকান ছিল না, আমরা হাতে গোনা কয়েকজন দোকানদার ছিলাম, আর এখন 1 থেকে 150 দোকান, 1,500 দোকান। আল্লাহ ঠান্ডা যদি পড়ে, আল্লাহর গজব যদি পড়ে, এরকম অত্যাচার আমি কখনো দেখিনি। এই 20 বছর ধরে ক্যাম্পাসের ভিতরে আমি আসছিলাম। এনে তো 500 মানুষের দোকান আসলো, তারা কি দেশের জন্য না? তারা কি দেশের জন্য কিছু করে নাই? আসিম মাহমুদ বিয়া কালকে আসছে, আইসা আমাকে 5 মিনিট সময় দেখ, আসতে পারে সব ভাঙিল হয়ে গেছে। এমন কোনো কিছু আছে? সব শেষ। কইতে আছে কিভাবে আছে, যেভাবে পাচ্ছে এইভাবে দোকানদারি করছে, ওইভাবেই গাঁজা ব্যবসা করছে, ওইভাবেই গাঁজা খাইছে। কিন্তু লাস্টে হাতেরকে কিছুই করতে পারে না। একটা গাঁজাখোর একটা গাঁজা বিক্রিটা ধরতে পারে না, লাস্টে আমাদের নিরীহ দোকানদারের উপরে বুলডোজার চালাইছে। দৈনিক মনে করেন 1 থেকে 1.5 মণ গাঁজা বিক্রি হয়। এই পেপারের ভিতরে বিছিয়ে গাঁজা মনে করেন ভাগ করে দিয়ে তারপরে বিক্রি হয়। 200 টাকা, 300 টাকা, 100 টাকা এভাবে বিক্রি হয়। তো এটা দায় কি আমরা তো কর্ম করি, আমার নাতিপুতি আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে চালানোর জন্য আমরা পরিশ্রম করতে আসি। আমরা তো দিনে না দিন খাইয়া গাড়িটা বানাইছি, বলেন আমরা কি অন্য ব্যবসা করি না? আমার কোনো দিয়ে একটা আছে, চামড়া দোকানে বানাই দিব, কে দিব বানাই এখন? কারণ আমি কি করে চলবো, কি করে খাবো? কারণ আমার তো ঘর ভাড়া আছে, বাল বাচ্চা লেখাপড়া, খাওয়া দাওয়া আমাদের বিরুদ্ধে। ওরা দুর্দান্ত আমাদের ডিসিশন আমাদের খুবই পছন্দ। তাহলে আমরা ওখানে কাজ করবো কিভাবে? এখন সমন্বয় করেছি, এখন আমরা আগে চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আপনারা, আমি এখান থেকে একেবারে আমাদের পুরো প্রক্টোরিয়াল টিম, পুরো স্টেটের যত কর্মী আছে সব দিয়ে আমি উচ্ছেদ করেছি। রাতে উচ্ছেদ করেছি 12টা পর্যন্ত, তারপরে আবার বসেছে। আমি তো কিছু করার ছিল না। আপনাদের ছাত্রদের সবার সহযোগিতা দরকার ছিল, সেই সহযোগিতা তো আমাদেরকে দেওয়া হয়নি, আমরা পাইও নি। আমাদের যেহেতু কর্তৃপক্ষের নির্দেশ আছে, সবারই সহযোগিতা আছে, সরকারের সহযোগিতা আছে, মন্ত্রণালয়ের সহযোগিতা আছে। গতকালকে তো দেখেছেন আমাদের এখানে সবাই মিলে একটা সহযোগী মনোভাব নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এখন আমরা ইনশাল্লাহ পেরে যাব, আপনারা দেখবেন পারবো। ফোন হয়েছে কালী মন্দিরের ওইদিকে, আমরা হকার, আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাই, আমাকে তো লাভ নেই। এখন কাকা কি করুম আল্লাহ জানে ভালো। এর টাকা বিচার তো আল্লাহ যেমন করে, আমরা বন্ধ কি করতে পারো? আমরা বন্ধ করতে পারতাম, আল্লাহ করো বিচার। গরিবের পেটে যারা লাগতে মারছে, আল্লাহ তাগর পেটে লাগতে মারবো। আল্লাহর কাছে বিচার, আর কারোর কাছে বিচার দিয়ে লাভ নেই।